ना आज मेघले भाई के ऐसे সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই আছো ভালো। আমরা আছি এখন আজ গ্যাংটকে। কালকে লাস্ট ট্রিপের পরে আমরা ভিডিও এন্ড করে দিয়েছিলাম, তার কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর ইচ্ছা করছিল না ভিডিও করতে। সো আজকে নেক্সট মর্নিং, আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি টুয়ার্ডস লাচুং। লাচেন যেতে পারছি না, নর্থ সিকিম। বেসিক্যালি আমাদের একটা নর্থ সিকিম প্ল্যান ছিল, বাট আমরা নর্থ সিকিমের মধ্যে যেটার জন্য সবাই আছে গুরুদাম্বার, সেটাই করতে পারছি না ডিউ টু রোড কন্ডিশনস। তো বুকে পাথর রেখে আমরা যাচ্ছি এখন লাচেনের দিকে। তো লাচেন আমাদের এখান থেকে মোটামুটি অন অ্যান্ড অ্যারাউন্ড 120 to 125 কিলোমিটার্স লাগবে। আর মোটামুটি টাইম ইট উইল টেক অ্যারাউন্ড 8 ঘন্টা, 5.5 থেকে 6 ঘন্টা। তো ইট উইল টেক অ্যারাউন্ড 5.5 থেকে 6 ঘন্টা। তো তার মাঝখানে কিছু কিছু সাইট সিনসও আছে যেখানে যেখানে আমরা দাঁড়াবো। বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে, খুব মানে কনস্ট্যান্টলি খুব কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে। তো জানি না রোডের কী কন্ডিশন হবে বা কী হবে, সব কিছু তোমরা দেখতে পাবে। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বাজে এখন 10:30টার কাছাকাছি, 10:25। আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি। প্রায় দেরি হয়ে গেল অনেক, সেটা সবাই জানো, বাঙালিদের তো একটু দেরি ধর্ম। আস্তে আস্তে টিকিট করে কাজ করতে করতে সবারই দেরি। তো আগে চটপট আগে গাড়িতে উঠি। তো আমরা এখানে মোটামুটি সবাই রেডি, সবাই দাঁড়িয়ে আছে। গাড়িতে এখন লাগেজ প্যাকিং হচ্ছে। এখান থেকে বেসিক্যালি পুরো প্যাকেজটা নিয়ে আমাদের মেজরিটি লাগেজ এখানেই থাকছে। আমরা যা ছোটো ছোটো ব্যাকপ্যাকে ওই একদিনের জন্য নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের কিছু ক্যাশ তোলার বাকি ছিল। আমরা রাস্তায় যেতে যেতে একটা এটিএম দেখে দাঁড়ালাম। সো সেখান থেকে ক্যাশ ফর্চুনেটলি পেয়ে গেছি, কেন গ্যাংটক থেকে আমরা এখন কাবিতে আছি, আমরা যাচ্ছি লাচেনের দিকে। তো কাবি রাস্তায় একটা মাঝখানে জায়গা। তো এটিএম পাওয়া গেল ফাইনালি, আর ফর্চুনেটলি সেখানে টাকা ছিল। তো আমাদের ক্যাশ কারোর কাছে ছিল না, সেই ক্যাশটা তোলা হলো। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। তো লাচেন যেতে যেটা শুনলাম যে 7খানা পাহাড় পেরোতে হয়। তো আমরা 3 নম্বরটা পেরিয়ে গেছি, 3rd-এ আছি আমরা। এরকম আরও 4টে ক্রস করবো, তারপর আমরা লাচেন বললাম কি আমাকে, লাচেন না লাচুং। সো আমাদের জার্নির মধ্যে একটা ওয়াটারফলসের সামনে আমরা দাঁড়ালাম, যেটার নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। সিকিমের বেস্ট পার্ট লাগে হচ্ছে এখানের ক্লিনলিনেস। খুব রাস্তার পাশে সুন্দর একটা জিনিস দেখলাম, আয়রন ওয়েস্ট আর প্লাস্টিক ওয়েস্টের জন্য আলাদা করা, বাট অ্যাজ ইউজুয়াল সেটা তো কেউ মেনটেন করেনি। সো বাজে এখন 2:10। আমরা এখন লোয়ার তিংচিং বলে একটা জায়গায় আছি নর্থ সিকিমের, সেখানে আমরা এখন লাঞ্চ করতে দাঁড়ালাম। তো এখান থেকে এখনও চুংতাম আমরা ঢুকিনি, রাইট? চুংথাম এখনও ঢুকিনি। বিকেল হয়ে যাবে তো অবভিয়াসলি, এমন কতটা বিকেল, মানে সন্ধে হয়ে যাবে না বিকেল হয়ে যাবে, সেটা এখন পুরোটাই ডিপেন্ড করছে রাস্তা কীরকম থাকবে। আর তোমরা আছি হচ্ছে এখন সাংকালাম বলে একটা জায়গায়। সামনে একটা ব্রিজ ক্রস করতে হবে, যার জন্য ট্রাফিকটা এরকম মারাত্মকভাবে লেগে গেছে।
भाई आज दीदी ना आज मेकले भाई के ऐसे हुन्छ हुन्छ कितना पफ जाता है 290 যেখানে বললাম ভিড়টা আছে, ট্রাফিকগুলো হয়েছে, ওইখানে আমরা গাড়ি পারমিটে চেক করার জন্য আমাদের ড্রাইভার যে ছিল ও নিয়ে গেল। দেন এখানে নতুন জিনিস জানতে পারলাম যে ম্যান্ডেটরি সব গাড়িতে একটা করে অক্সিজেন ক্যান তো লাগবেই। তো এটা এখানে 600 টাকা করে পারচেস করতে হলো আমাদের। এটা ম্যান্ডেটরি রুল বোধহয় নতুন করেছে এখানে সিকিম গভর্নমেন্ট। সো বাজে কি এখন 6:10, আমরা এখন টুং চেকপোস্টে আছি। এখানে আমাদের পারমিট করতে হবে, তার সাথে সাথে আমরা এখানে একটু চা খেয়ে নিয়েছি, কারণ কি এখানে ওয়েট টাইম তো লাগবেই। তো এখানে আমরা এই ছোটো একটা স্টল আছে, এরকম সব গাড়িগুলো এখানে দাঁড়ানো থাকে, তো এরকম অনেক দোকান আছে এখানে। তো এখান থেকে চা টা খাই ফ্রেশে, কতক্ষণে পারমিট হয়ে যাবে, তারপর আবার রওনা দেবো। সো বাজে এখন 7:30, আমরা জাস্ট এখন এখানে ঢুকলাম। ড্রেস আপ দেখে বুঝতেই পারছো এখানে কীরকম ঠান্ডা, 9 ডিগ্রি সেলসিয়াস এখানে। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, বরঞ্চ আরও বাড়লো। আর বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই, ক্লাউড বা দিনের বেলা থাকলে হয়তো ভালো দেখতে পারতে, এরকম ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না, শুধু বৃষ্টির আওয়াজই পাবে, বাট আই থিঙ্ক দ্য ভিউ ইজ গুড। এখানে ডিনার মোটামুটি 9টার মধ্যে দিয়ে দেবে। আমরা 9টার মধ্যে ডিনার করে শুয়ে পড়বো, কেন কি কালকে সকালবেলা 7টার মধ্যে আমাদের আবার এখান থেকে বেরোতে হবে, কেন কি আমাদের কালকে আইটিনারিতে আছে 0 পয়েন্ট, আর সো ওই দূরে যেতে হবে। তবে এরকম বৃষ্টি হলে শুনছি আবার স্নোফল হবে। এবার স্নোফল হলে আবার একটা জিনিস ভালো, একটা জিনিস খারাপ, এক তো বরফ দেখতে পারবো, কিন্তু হয়তো 0 পয়েন্ট অবধি না পৌঁছতে পারি। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ইউ গাইজ স্টে টিউনড। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আনটিল নেক্সট, দিস ইজ সায়ন সাইনিং অফ। দেখা হবে পরের ভিডিওতে।